কোন পথে আমাদের বাংলাদেশ এগিয়ে যাইতেছে? আমরা ইতিমধ্যে লক্ষ্য করে দেখলাম বাংলাদেশের যেই ভাবে সামনে আগায় যাইতেছে তার চাইতেও দ্বিগুণ বাংলাদেশ পেছনের দিকে চলে আসতেছে। মূল কারণ হইতেছে দুর্নীতিবাজেরা প্রতিনিয়ত দুর্নীতি করেই চলতেছে। প্রত্যেকটি জায়গাতে মাদকের আখড়া, দুর্নীতি, চাঁদাবাজি, খুন, গুম এই সমস্ত ইতিমধ্যে এখনো বাস্তবায়ন এবং যা মানুষের চোখের সামনে ব্যাপকভাবে এই জিনিসটি পরিচালিত হয়ে আসতেছে। নাউজুবিল্লাহ। এই ধরনের যদি কাজ বাংলাদেশে প্রতিনিয়ত চলতে থাকে তাহলে সোনার বাংলাদেশ তার নিজ গন্তব্য পৌঁছাতে পারবে না। বাংলাদেশের সরকার যতই কঠোর হোক না কেন, আমরা যদি জনগণ নিজ জায়গা থেকে আমরা যদি ভালো না হই, আমরা যদি আমাদের দেশের ভালো চিন্তা না করি, তাহলে এই বাংলাদেশকে একজন সরকার কখনোই সামনে উন্নয়নশীল দেশ করতে পারবে না। আমরা অনেকেই জানি বাংলাদেশের জনগণ কোনো কিছু হলে আমরা সরকারকে দোষ দিয়ে বসি। আমরা যদি এইরকমভাবে সরকারকে দোষ দেই তাহলে সরকার কাকে দোষ দেবে? মূল কারণ হইতেছে আমরা জনগণেরা আজকে লোভে পড়ে গেছি। বিভিন্ন জায়গাতে টেন্ডারবাজি, বিভিন্ন জায়গাতে যে মানুষের ওপরে নির্মম অত্যাচার, যে চাঁদাবাজি, লণ্ঠন সমস্ত কিছু প্রতিনিয়ত চলতেছে, এটা আমাদের মতো একজন মানুষ মদত দিয়ে করতেছে। এই সমস্ত খারাপ কাজকে আপনাকে শক্ত হাতে দমন করতে হবে, প্রতিরোধ করতে হবে। এই সমস্ত কাজ যাতে বাংলাদেশে কেউ না করতে পারে, তাহলে বাংলাদেশ সামনে আগা যাওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ। আর যদি এটা আমরা দমন করতে না পারি, তাহলে বাংলাদেশের সরকারের কোনো অবস্থায় কাজ করতে পারবে না, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবে না। তার মূল কারণ আমরা এখানে বুঝতে পারলাম, জনগণ যদি সজাগ হয়, জনগণ যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে বাংলাদেশটা একটি সোনার বাংলাদেশ রোল মডেল হবে ইনশাল্লাহ। আসুন, আমি বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে আহ্বান করব, আমরা সবাই যেন এই সমস্ত দুর্নীতিবাজদের রুখে দিতে পারি এবং দুর্নীতিবাজদেরকে আমরা যেন চিহ্নিত করতে পারি। তাহলেই আমাদের এই সোনার বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সমসাময়িক চ্যানেলের পক্ষে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।